ডিয়ার মাঙ্কিস, পাইথন সফটওয়্যার ডেভেলপমেন্টের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা একটি ইমেজ এডিটিং সফটওয়্যারকে একটু একটু করে ডেভেলপ করছিলাম। আজকের ভিডিওতে আমরা কি দেখব দেখে নাও। আগের মেন প্রোগ্রামটাকে আমরা একটু এডিট করেছি আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা কালার প্যালেটকে বানানো হয়েছে, বা কালার বার বলতে পারো, যা খুশি। তো নিচেই যে কালার বারটা দেখতে পাচ্ছ, তো এখানে কয়েকটা কালার রয়েছে। তো তার পাশে নীল যে বারটা দেখতে পাচ্ছ, এর হচ্ছে একটা ফ্রেম। তো ফ্রেমের উপরে কালারগুলো অবস্থান করছে। তো আমি যদি ফাইলে কি নিউতে গিয়ে একটা হোয়াইট পেজকে ইনসার্ট করি, যে কোনো মাপের একটা হোয়াইট পেজ ইনসার্ট করলে অটোমেটিক্যালি হোয়াইট পেজটা এলো। কালার বারটা কোথায় গেল? কালার বারটা হোয়াইট পেজে ঠিক নিচে চলে গেছে। আমি এবারে যে হোয়াইট পেজটা নিচ্ছি, হোয়াইট পেজটাকে একটু ছোটো টলে একটু ছোটো ইনসার্ট করছি। দেখো, তো কোনো ইমেজ বা কোনো ফটো তোলা ইমেজ বা কোনো হোয়াইট ক্যানভাসকে যখনই তুমি সফটওয়্যারটার মধ্যে নিয়ে আসবে, তখনই কালার প্যালেটটা সেই ইমেজটা বা ক্যানভাসটা নিচে অবস্থান করবে। আর পেন্সিল দিয়ে আমি যে কোনো কালার নিচ্ছি এবং সেই কালারের দাগ পড়ছে। তো আজকে দেখাবো তোমাদেরকে এই কালার প্যালেটটা কী করে ক্রিয়েট করতে পারবে তোমরা। তো এই কালার প্যালেটটা ক্রিয়েট করার জন্য এই যে পেজটা, এখানে যে লাইনগুলো লেখা আছে, বাটনগুলো, এই যে কম্পোনেন্টগুলো লিখে রেখেছি আমি, এগুলো আপডেট করেছি। অ্যাট ফার্স্ট 1 নাম্বার ড্র কালার ইকুয়াল টু ব্ল্যাক। এটা অলরেডি কিন্তু এই যে অপশানটা, এটা অলরেডি রয়েছে তোমার এই প্রোগ্রামে আগে থেকেই ছিল। তাও তোমাকে এটা আগে কনফার্ম করে দেওয়ার জন্য যে এই লাইনটা যেন অবস্থান করে ড্র কালার ইকুয়াল টু ব্ল্যাক। অর্থাৎ যদি কোনো কালার চুজ না করে কেউ, তাহলে প্রথম থেকে যেন ব্ল্যাক কালারটা চুজ করা থাকে। তো এই অপশানটা কী করে খুঁজবে, এই অপশানটা খোঁজার জন্য সার্চ অপশানটা খুঁজে নিতে হবে। দেখো, আমি উপরে গেলাম, কোথায় গেলাম? ভিউ থেকে সার্চে গেলাম। বাদিকে একটা সার্চ উইন্ডো খুললো, ওখানে অপশনটার নাম লিখলাম, আর অটোমেটিক্যালি চলে এলো। নেক্সট 2 নম্বরে রয়েছে ফাংশন ডেফিনেশন। দুটো ফাংশন ডেফিনেশন এখানে রয়েছে। একটু পজ করে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 2 নম্বরে রয়েছে ফাংশন ডেফিনেশনের মধ্যে রয়েছে দুটো জিনিস। একটা হচ্ছে তোমার সেট আন্ডারস্কোর ড্র আন্ডারস্কোর কালার বলে একটা ফাংশন, আর একটা হচ্ছে ড্র আন্ডারস্কোর লাইন ফাংশন। তো সেট আন্ডারস্কোর ড্র আন্ডারস্কোর কালার ফাংশনটা, এই ফাংশনটাকে বানানো হয়েছে। আর তারপরের ফাংশনটা দেখছো, এটাকে লিখিয়ে রেখেছি আমি মডিফায়ার। তো এই ফাংশনটা মডিফায়ার, অর্থাৎ এটা আগে থেকে ছিল ফাংশনটা। এই ফ্রেমটা বানানোর জন্য, অর্থাৎ কালার প্যালেটটা বানানোর জন্য ড্র আন্ডারস্কোর লাইন যে ফাংশনটা, এই ফাংশনটাকে মডিফাই করা হয়েছে। আর সেট আন্ডারস্কোর ড্র আন্ডারস্কোর কালার যে ফাংশনটা, এই ফাংশনটাকে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে? তো এই ফাংশনটা পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দেবো। তো তোমরা কী করবে, উপরে গিয়ে সার্চে গিয়ে এই ফাংশনটার নাম লিখে এন্টার দিলেই, যেভাবে আমি করছি দেখো, অটোমেটিক্যালি তুমি ফাংশনটাকে পেয়ে যাবে। ফাংশনটা লাইনের কোন জায়গায় অবস্থান করছে দেখে নাও, আর ওই জায়গাটা দেখো কি আপডেট করা হয়েছে। এই দেখো, সেট ড্র আন্ডারস্কোর কালার ফাংশনটা। নেক্সট, তারপরে আবার যাব আমরা সার্চে যাওয়ার পর আবার যেটা আগে সার্চ করা ছিল সেটাকে ব্যাকস্পেস করে মুছে দেবো, এবং নেক্সট সার্চ করব ড্র লাইন ব্র্যাকেট ইভেন্ট। তো বাদিকে দেখো, ড্র লাইন ব্র্যাকেট ইভেন্ট যে ফাংশনটা আমি লিখলাম, এই ফাংশনটা আমার কম্পিউটারে রয়েছে। এমন আরও অনেক প্রজেক্ট, সেই প্রজেক্টে এই ফাংশনটা রয়েছে। তো সব প্রজেক্টগুলি বাদিকে দেখো দেখাচ্ছে। তবে যে প্রজেক্টটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি, সেই প্রজেক্টের মধ্যে ক্লিক করলে সেটাই তোমার সামনে বড় করে খুলবে। তো এই যে ড্র আন্ডারস্কোর লাইন ফাংশনটা, এবং যার মধ্যে প্যারান্থেসিসের মধ্যে ইভেন্ট ভেরিয়েবলকে পাস আউট করা হয়েছে, যার মধ্যে ইফ ফাংশনটি অবস্থান করছে। নেক্সট কি আছে? নেক্সট আছে ইউআই লেআউটের মধ্যে তোমার দুটো জিনিস অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে কালার আন্ডারস্কোর ফ্রেম, এটা বানানো হয়েছে। ফ্রেমটা বানানো হয়েছে, এবং তার নিচে ওই ফ্রেমটার মধ্যে যে কালারগুলো আছে, ইন্ডিভিজুয়াল কালারগুলোকে অ্যাড করা হয়েছে। তো আবার আমি যাব ভিউ থেকে সার্চে,
সার্চে গিয়ে color_frame যদি লেখো অটোমেটিক্যালি পুরো প্রোগ্রামটার মধ্যে color_frame কোথায় আছে সেটা তোমার সামনে চলে আসবে। তো color_frame লিখলাম। color_frameটা আমার দুটো আলাদা আলাদা ফাইলের মধ্যে রয়েছে। তো যে ফাইলটা নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি সেই ফাইলটার মধ্যে ক্লিক করলাম। এই দেখো যেখানে দেখতে পাচ্ছ। তো এখানে কালার ফ্রেম কী করে ক্রিয়েট করতে হয় এটা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে, এবং ফ্রেমটাকে কী করে উইন্ডোর মধ্যে সেট করতে হয় .grid লাগিয়ে সেটা নিয়ে আগে আলোচনা হয়ে গেছে। তো দেখে নাও দুটো লাইন এখানে রয়েছে। নেক্সট এই ফ্রেমটার মধ্যে যে কালারগুলো অ্যাড করতে হবে, ছোটো ছোটো কালার, যে কালারের বক্সগুলো তোমরা দেখলে ওই কালারগুলো অ্যাড করার জন্য যে লাইনগুলো লেখা হয়েছে সেই লাইনগুলো এবার দেখে নাও। ঠিক তার নিচে এই যে জায়গাটা যেখানে এখন আমি সিলেক্ট করলাম, এই যে জায়গাটা, তো এখানে যে কালারের নামগুলোকে লিখে দেওয়া হয়েছে কোটেশনের মধ্যে। এবার তুমি যদি অন্য কোনো কালারের নাম লেখো একটা সিঙ্গেল কমা দেওয়ার পর, তারপর ডবল কোটেশনের মধ্যে যদি অন্য কোনো একটা কালারের নাম লেখো, তাহলে সেই কালারটা ওখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। সেটাও আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে লাস্ট কালার রয়েছে পিঙ্ক, নাকি একটা স্কিন কালার টাইপের একটা কালার রয়েছে। কিন্তু আমি যদি একটা স্কাই ব্লু কালারকে অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে দেখে নাও। দেখো একটা কালার অ্যাড হয়ে গেছে। এটা লাইট গ্রিন করলাম, হ্যাঁ ঠিক আছে, লাইট গ্রিন। স্কাই ব্লু তো ছিল না ওখানে। তো এইভাবে তুমি নিজের পছন্দ মতন আলাদা আলাদা ডিফারেন্ট কালারকে এখানে কালার প্যালেটের মধ্যে অ্যাড করতে পারো। তো বাস এই ছোট্ট আপডেটটা দেওয়ার প্রয়োজন ছিল, তোমাদের দিয়ে দিলাম। আর পুরো কোডটা অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেবো, যদি কারোর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।